মামলার আসামি হয়ে সাজার রায় পাইতে পারে, তাহলে চুপ্পু কোন হরিদাস পাল? তাহলে তাকে কেন মামলায় নেওয়া যাবে না? চুপ্পু তো ছিল রাষ্ট্রপতি, খুনি হাসিনা ছিল প্রধানমন্ত্রী। যদি খুনি হাসিনাকে এবং খুনি এমপি আওয়ামী লীগের দোসরদেরকে যদি মামলায় অভিযুক্ত করা হয় জুলাই গণঅভ্যুত্থানের, তাহলে চুপ্পুকে কেন করা হইবে না? প্রিয় ভাইয়ের আমার, আপনাদেরকে বলি, চুপ্পু গতকালকে আবারও বললো, আপনারা দেখেছেন যে আর্টিকেলের 51, আসলে ওই 51টা ওর পিছন দিয়ে ভরতে ভরতে ওর মুখ দিয়ে বের করবো আমরা, যেন ওর 51টাও মনে রাখে যে 51টা কি। কারণ 51 সম্পর্কে ও ভালো করে বুঝে না। আসুন আমরা জেনে নিই আসলে চুপ্পুটা কে, আসলে চুপ্পুটা কে। আসলে চুপ্পু সম্পর্কে আমাদের জানতে হবে আগে, অনেকে আমরা জানি না। চুপ্পু 1974 সালে পাবনা জেলার যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। কত সালে? 1974 সালে। তাহলে সে আওয়ামী লীগের দোসর, এটাতে তো কোনো অনিশ্চয়তা নাই। এবং সে 1975 সালে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর সামরিক আইনে তিনি 3 বছর কারাবন্দী ছিলেন। সে বছর গঠন হওয়া বাকশালের বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ পাবনা জেলা অংশের যুগ্ম সম্পাদক হিসেবে এই বাইনচুর দায়িত্ব পালন করছে। জীবন বৃত্তান্ত অনুযায়ী 1980 সালে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসাবে নির্বাচিত হয়। চুপ্পু শাহাবুদ্দিন 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দুর্নীতি দমন কমিশন বা দুদকের একজন সাবেক কমিশনার ছিলেন। দুদকের কমিশনার হিসেবে 2011 থেকে 2016 পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। সে সময়ে বিভিন্ন রকম বিতর্কমূলক কাজ তিনি করেন।